السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يزال العبد يتقرب إلي بالنوافل حتى أحببته، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا দন্নগ মক্কা ভূমি দন্ন মদিনা দন্নগ মক্কা ভূমি দন্ন মদিনা নূর নবীজি নূরের আলোয় ধন্য হল দুনিয়া আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। পবিত্র জিলহজ্জের মাসের প্রথম জুম্মাবারে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে এই পবিত্র মাসও হজর মৌসুম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমার এই পবিত্র স্থানে আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করে উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে ফরমাইন, এই আরবি 12 মাসের মাঝে 4টা মাস আল্লাহর কাছে প্রিয়। এই 4টা মাসের থেকে একটা মাস হইল হজ্জের সান জিলহজ্জের মাস। এই মাসও প্রথম তারিখ থেকে নিয়া
12 তারিখ পর্যন্ত আল্লাহর বান্দারা যা কিছু আল্লাহর কাছে চাইব, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, ফরজ ইবাদত এবং নফল ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় আল্লাহর বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমায়েন, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমায়েন, আমার কোনো বান্দা বা বান্দি যখন কিতা করব, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু, যে কোনো ইবাদত নফল ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমায়েন, ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতু, এই নফল ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়, এবার নফল ইবাদতে আল্লাহর খাসা লওয়া যায়, নফল ইবাদতে আল্লাহর দার খাসা লওয়া যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমায়েন, বিন নওয়াফিল হাব্বা হাত্তা আহবাবতু, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই নফল ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা এবং বান্দিরে ভালোবাসেন। জোরে হোক সুবহানাল্লাহ। ফাইদা আহবাবতু কুনতু সামাআহু আল্লাহু ইয়াসমাউ বিহি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, যখন এই আল্লাহ রাব্বুল আলামিন এই নফল ইবাদত করার কারণে যখন আল্লাহ রাব্বুল আলামিনে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমিও তারে এমন ভালোবাসি, এমন তারে আমি রাব্বুল আলামিনের সম্মান দেই, যা চাইব আমার কাছে, যত তওবা করব আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবারে কবুল করি। আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। এর লাগি আমরা বিশেষ করিয়া এই মাসও আমরা নফল ইবাদত করতাম, যে যতটুকু পারি আমরা ইবাদত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে নফল ইবাদত করার তৌফিক দৌকা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আজকে আপনার খেদমত যে বিষয় নিয়ে আলোচনা করতাম চাইলাম, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আনআমের ৭৪ নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি। আজকের বিষয় হইল গিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন মূর্তি ভেঙ্গেছিলেন, কি ঘটেছিল, তার ব্যক্তিগত কোনো সমস্যা নিয়ে এই কাফির বেঈমান ইগুন্তর মূর্তি ভাঙ্গিছেন না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নিয়ে ভাঙ্গিছেন, এই বিষয় নিয়ে আজকে আমরা অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু জীবনী নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই লগিয়া এই দুনিয়ার জমিন দুইজন নবীরে কাফির বেঈমান ইগুনতে তারা চেষ্টা করছেন এই দুনিয়ার জমিন না আসার লাগে। কয়জন নবীরে? দুইজন নবীরে তারা খুব চেষ্টা করেছে এরারে দুনিয়ায় আওয়ার আগে বহুত সন্তানরে তারা জব করছে, কিন্তু মেয়ে সন্তান অকলরে জব না করিয়া কারে পুরুষ সন্তান অকলরে ছেলে অকলরে জব করছে। উদ্দেশ্য হইল গীতা, এই দুই নবী যদি দুনিয়ার জমিন আইন, তাহলে এরা কালিমার দাওয়াত দিব আর আমার রাজত্বর মধ্যে, আমার ক্ষমতার মধ্যে আঘাত লাগবে। এর মধ্যে একজন হইলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন নবী পয়গম্বর হইলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আয়াতের তাফসিরে লম্বা, আমি সংক্ষেপে ওই অল্প সময়ের ভিতরে কিছু নতুন তত্ত্ব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয় নিয়ে আমি আলোচনা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন
এই সূরা আনআমের ৭৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিয়া ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু, স্মরণ করো, লিআবিহি, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার বাবা আযারা আতাত্তাখিযু আসনামান আলিয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বাবারে প্রশ্ন করলা, কিতা প্রশ্ন করলা, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, হে আমার পিতা, তুমি কি প্রতিমা সমূহের উপাসনা করো, অর্থাৎ তুমি কি মূর্তির পূজা করো, ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি তো আপনি যে মূর্তির পূজা করেন আমি আমার চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি যে আপনি ধ্বংসের পথে, জাহান্নামের পথে আপনি পথ প্রদর্শক অবস্থায় আপনি আসুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রথমে তান মারে ৩ থেকে ৪ বছরের সময় ছোট মানুষ কি এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন মার খান্দাত গিয়া বইয়া কইন, মাগো আপনার লগে আমার কিছু কথা আছে। কুরআনুল কারীমের এই আয়াতের তাফসীরের ভিতরে আনন ৪ বা ৩ বছর বয়স। আচ্ছা, এই বাচ্চা কিতা বুঝলো ৪ বছর, ৮-৯ বছর না হইলে বুঝে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন, মা আপনার একটা প্রশ্ন করতাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কইন, বাবা তুমি আবার ছোট মানুষ কিতা প্রশ্ন করবা? কইলা, মা গো, আমার রব খে, আমার সৃষ্টিকর্তাকে আমার খে বানাইছো। মায় তো তালু জুবরা লাগি গেছো, নি তো ছোট বাচ্চা আবার কিতা কর। তখন দামাচাপা দিয়া কইলা যে, বাবা আমি তোমারে সৃষ্টি করছি, বানাইছি, আমি তোমারে ফয়দা দিছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বানাইতো, তখন আবার প্রশ্ন করেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামে যে, ঠিক আছে মা, তুমি আমারে বানাইছো, সৃষ্টি করছো, ফয়দা করছো, তোমার খে বানাইছে, তোমার রব খে। দেখো কা ছোট মানুষ কি প্রশ্ন করেন। তখন দেখুন যেন আমরার সমাজও আছে, যখন এইগুলার প্রশ্নর উত্তর যখন দিতে পারতো না, তখন দামাচাপা দিয়ে খুদাম দিয়ে কয়, দেখ বেড়া তুই কিতা বুঝোস, তুই আবার এত কঠিন কঠিন প্রশ্ন যখন উত্তর দিতে পারে না, তখন দামাচাপা দিয়ে এইগুলো খুদাম দিয়ে চায় ভাগাই নিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কইন, বাবা আমার খুদা হইলা তোমার বাবা, তোমার বাবাই আমারে সৃষ্টি করছেন, আমারে লালন পালন কররা জকররা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন, আচ্ছা। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার কাছে গিয়া এই কোরআনুল কারীম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে জানায়া দিলেন যে এইটা কি, এই ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবারে গিয়া কইলা কিতা, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آذَرَ, স্মরণ করো আমার পিতা ইব্রাহিম ও আমার বাবা আজর, ও আমার জন্মদাতা বাবা, আপনার একটা প্রশ্ন করতে চাই। আদারা আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার বাবা, হে আমার জন্মদাতা বাবা, আপনার আমি আমার মার সাথে এই সম্পর্কে কিছু আলাপ আলোচনা করেছি। আমার যদি জন্ম, আমার যদি পালন করতাম মা হয়, মা আবার আপনার পালন করতা, তাহলে আপনার পালন করতা রব খে, আপনার রব খে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কইন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন,
বাবা আমরার তো রব একজন খুদা একজন আছেন, এই নইলা মিস্টার নমরুদ চাচা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন না, এখান তো মানুষ কোনো সময় খোদা হইতো পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন নমরুদ রে তান বাবায় কইলা, ওয়া ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা তাত্তাখিযু আসনামান আলিয়া ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। বাবা দামা চাপা দিয়া কইন যে আমরার খোদা হইলা নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে 12 নখন সকালি বেলা দিন দুপুরে 12 আল্লাহ রাব্বুল আলামিনে এই কোরআনুল কারীমের সূরা আনআমের ৭৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বাবন যখন দিনের বেলা ভূমণ্ডল দেখুন, অর্থাৎ আসমান, গাছ, বৃক্ষ, চন্দ্র, সূর্য যখন দেখুন, সূর্য উদয়ের সময় যখন সূর্য দেখুন, মনত করেন এই মনে হয় আমার বাপ, এই মনে হয় আমার রব। আসমান দেখি এখন মনে হয় আমার রব, না না, সূর্য যখন উদয়ের সময় উঠে আবার দেখা যায় মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। ভূমণ্ডলের আশ্চর্য জিনিসগুলা দেখার বাদে এর বাদে কন্যা আমার খোদা সূর্য হতে পারে না, দেবতা হতে পারে না, সূর্য চন্দ্র আমার খোদা হতে পারে না, অবশ্য আমার একজন রব আমার আসল। না, এখন তো এটা তান মেমরির মধ্যে হামায় না, তাই চিন্তার মধ্যে পড়লাক যে কিতা করা যায়, আমার আল্লাহর পরিচয় আমি কিভাবে পাইতাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করন, সব দিক চিন্তা করিয়া যখন দেখুন কোনো কিচ্ছু পাইন না, চিন্তা করতে থাকুন যে আমি আমার মারে জিজ্ঞাসা করলাম, আমার রবর কোনো তাল্লাশি পাইলাম না, তাহলে এখন কিতা করা যায়? আমি তো এইগুলা নিয়ে চিন্তিত অবস্থায় আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 46 নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চিন্তা বিবেক যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীরে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন এখন قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাবারে যখন আবার প্রশ্ন করেন, বাবা হে আমার পিতা, কালা আরাগিবুন আনতা আন আলিয়াতি ইয়া ইব্রাহিম, হে আমার বাবা, হে আমার পিতা, তুমি কি আমার উপাস্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? এখন বাবার ভিতরে একটু বাজি গেছে, ইব্রাহিমে আমার মূর্তি সম্পর্কে, আমার খোদা সম্পর্কে তো অবশ্য জেনে ফেলেছে, এখন কিতা করা যায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন
কারণ বাবা উঠিয়া কইলা তুমি এক কাম করো রে বাবা, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, তোমার দেহের থেকে আমি প্রাণ পাখি বের করে দিব, অর্থাৎ তোমাকে মেরে ফেলবো, তোমাকে আমি কাতল করব। আমার দেব দেবতার বিরুদ্ধে যখন তুমি মাতেছ, আমার দেব দেবতা নিয়া, আমার উপাস্য নিয়া তুমি যখন কিতা করছো, আমার বিরুদ্ধে, আমার দেব দেবতার বিরুদ্ধে যখন মাতছ, আমি তোমাদেরকে সার দেব না। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা, তোমাকে আমি মেরে ফেলবো। এখন বাবা আবার সন্তানের দিকে কি কটুত্থ কথা, যে তোমার এখন আমি মারবো, তুমি আমার চক্ষুর সামনে তাকিয়া সরে যাও। আও কথা খান আল্লাহ রাব্বুল আলামিন এখন কিদা, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুই আমার কাছ থেকে দূরে সরে যা, তুই আমার সন্তান নয়, তোরে আমি ত্যায্য পুত্র করিয়া দিব। তুমি একজনের সন্তান না প্রকাশ করলে কোনো সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে পাঠাইছেন, তুমি যদি তোমার সন্তানরে স্বীকার করো না, এর বাদে আসে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আসেন। আমরা হইলে কইলা মানে বাপ, তুমি আমারে করতে কিবা করিয়া দিলাইতা, তোমার সন্তান আমি, তোমরা এত পাওয়ার হয়ে পাইলাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কি সুন্দর জবাব দেন। আমাদের সমাজের এখান থেকে শিক্ষণীয় নিতে হবে। আমরা বুঝি না, বাবার সাথে অন্যায় করি, বাবা মার সাথে অন্যায় করি, এখানে আসলে আমরা বুঝার এই আয়াত থেকে আমরা শিক্ষা নিতে হবে। মা বাবার সাথে কোনো ধরনের আচরণ, বাবার সাথে কোনো ধরনের আচরণ আপনি করতে পারবেন না। একমাত্র যদি মা আর বাবা যদি শিরিকের ব্যাপারে নিয়ে যদি কইল না তুমি মূর্তি পূজা করতে হবে, তাহলে বাবার থেকে তুমি আলাগ হওয়া লাগবে, না হলে কোরআন হাদিসে কখনো বাবারে অপমান করতে দেওয়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সুন্দর জবাব দিলেন, قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। এ আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা সালামুন আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষ হোক। অর্থাৎ আমারে যে গালাগালি করে আপনি যে কইরা আমারে কাটি লিবা, আমারে ঘর থেকে বাইর করে আপনি অলরেডি দিয়াছেন, কোনো সমস্যা নাই বাবা। তবে ফাসা আস্তাগফিরু লাকা, আমি আপনার পালন কর্তার কাছে কখনো মাথা নত করতাম না। তবে জানিয়ে রাখো কাম, আপনি কিতা কররা, ইন্নাহু কানা বি হাফিয়া, আমি অবশ্য নিশ্চয় তিনি আমার প্রতি মেহেরবান, আপনি আমার সাথে মেহেরবান, ভালো ব্যবহার করুকা, আমি আপনার সন্তান। কিন্তু আপনি যে আমারে কিতা করছেন, কাল আরাকিবুন আনতা নাহালিয়াদি, অর্থাৎ আমারে আপনি খুদাম দিছেন, সাইরা মারিলতা, আমার প্রাণ পাখি দেহের তো কিবা করিলিতা, এর বাদেও আমি আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনের কইন, ইব্রাহিম وَأَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُوا مِن دُونِ اللَّهِ وَأَدْعُو رَبِّي عَسَىٰ أَلَّا أَكُونَ بِدُعَاءِ رَبِّي شَقِيًّا। হে আমার পিতা, ঠিক আছে, আমি আপনি আমারে মারার কোনো প্রয়োজন নাই, আমি আপনার কাছ থেকে গিয়া সরিয়ে যাই আর গিয়া। তবে জানিয়া রাখৌকা, আমি একদিন আপনি ভুল বুঝবা, একদিন আল্লাহর পরিচয় আপনি পাইবা। কিন্তু জানিয়া রাখৌকা বাবা, আমারে যখন বের করিয়া দিরা, একদিন আপনি আফসোস করবা, আপনি একদিন আফসোস করবা, যে বুঝবা আমি আপনার সন্তান, বালার লাগিয়া আপনারে কিতা করছি। এই উপদেশ আমি দিছি। আল্লাহ রাব্বুল আলামিন এখন
إذ قال لأبي سورة أنبياء 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন পিতা ঠিক আছে রে বাবা আপনার সম্প্রদায় যারা আছে এই মূর্তির পূজা করে কিন্তু আপনি বুঝরা না আপনি জাহান্নামী আপনি এই ব্যাপারে যে আমি তো বালা কথা ইসলামের দাওয়াত দিছি কিন্তু আপনি আমারে হইরা আমিও করছি আমার পূর্বপুরুষ যারা আছেন এরা করে এখন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন এটা আমরা পূর্বপুরুষে করিয়া আইছন এর লাগি আমরা করিয়ার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ই কিন্তু প্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শুরু হইছে আল্লাহ রাব্বুল আলামিন এখন ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন হে আমার বাবা আপনি আসলে তোমার প্রকাশ্য আপনি আপনার আহাল ফ্যামিলি প্রকাশ্য গুমরাহির মধ্যে কিন্তু বাবা আপনি তো বুঝরা না এখনো বুঝৌকা আপনি এই ব্যাপারে আপনি কইরা আপনার পূর্বপুরুষ দাদা ফই দাদাই করিয়া ইসন মূর্তির পূজা এগুলা ঠিক নাই আল্লাহ রাব্বুল আলামিন অন্য বাদর আয়াতের মধ্যে কয় ক্বালু আজিতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কি দেখ বাবা আপনি যে এইটা কইরা এইটা দামা চাওয়া দিয়া কোনো কাম হইতো না এখন তান্ডে উল্টা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্ন করেন তোমারে যে আল্লাহ পাঠাইছেন কিছু মুজিজা নির্দেশনা তুমি দেখাও তাহলে তোমারে আল্লাহ এটা তুমি যা করায় বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন তুমি এটা কৌতুক আরম্ভ করছো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন চিন্তা করলা ইতারে এই সমাজের মানুষে খিলা আনা যায় খিলা ইতারে এই মূর্তি পূজা তাকিয়া ইতারে কিভাবে আনা যায় এখন 2 নম্বরে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আরম্ভ করলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে চিন্তা করেন এখন তো এটারে কোনো হলে আনা যান না কিতা করা যায় তো তারা কিতা করতো প্রতি বছর একটা উৎসব করত বড় বছর একবার উৎসব করত ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে টান গেছে যুবক কলাইয়া কইলা রে বা ইব্রাহিম অকলতা ফালা রে বা তোর বাবায়ও কিতা করতা মূর্তি বানাইন মূর্তিয়া পূজা করেন আর আমরা হলর খুদইল নমরুদ আমরা এন্ডে মানিরে বার খাম নাই বেজাল টেজাল করবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইল না তোমরার বড় উৎসব যাও আমি ইতাত নাই আমার বালা লাগেন না তোমরার উৎসব করো গিয়ে আমি ইতাত দিতাম না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইল ও আমার একটা সুযোগ লাগাইতে কুরআনুল কারীমের সূরা সাফফার 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন মালাকুম লা তানতিকুন এরা সব গেছে হবাই উৎসব করাত আর তারার মূর্তির ঘর হামাইজন হামাইয়া কিতা হইরা মালাকুম লা তানতিকুন তোমরা কি হল রে তো তারার লগে মাতি আচ্ছা মূর্তি মাতার কথা নিয়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তারার লগে মাতিরা কইরা মালাকুম লা তানতিকুন তোমরা মাতো না কেনে এই তোমরার সামনে খই দই চিরা ইত্যাদি তো প্রিয় খাবার অকল তোমরার সামনে তোমরা খাও না কেনে আমি ইব্রাহিমের লগে মাতো না কেনে মালাকুম লা তানতিকুন তোমরা আমি ইব্রাহিমে মাতাইয়া তোমরা মাতো না কেনে
বাদর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন কুদাম দেন জাপিয়া পড়ইন, এই তোমরা রে মাথাইলাম মাতো না, তোমরা রে কইলাম লড়াচড়া করতাক আও লড়াচড়াও করো না, তোমরার সামনে এত খানি আঙ্গুর আপেল হই দই সকলতা তোমরা আও তো খাও না, কারণ কিতা তো তোমরা খুদা নাই, তোমরা খুদা। আল্লাহ রাব্বুল আলামিন এর বাদর আয়াতের মধ্যে কইন ফাআকাবালু ইলাইহি ইয়াজিফুন। কোন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতা করছইল কইলা তোমরা যখন লজ্জায় না মাত্রায় নাই, তোমরা রে মাথায় আর মাত্রায় নাই, তাহলে তোমরা রে চিন্তা করলা 2 নম্বর পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইন অগুন্তর হকল দিরে ভাঙ্গি ভাই হুরু যতটা আছে, কোনগুর আত কোনগুর নাক কোনগুর খল্লা কোনগুর ঠেং এমন বাটে ভাঙ্গি ভাই ভাঙ্গিয়া বড় ওগুর খান্দ আপনি খুড়াল। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। তারা যখন ইব্রাহিমে খাম গোটাইয়া বড়গুর খান্দ কুড়াল তৈয়া তাই যখন বারইয়া আইসন ফাকবালু ইলাইহি ইয়াজিফুন, তখন তারা কিতা করল নমরুদর ফাটি যারা আছে উৎসব শেষ হয়েছে আইয়া এখন তো দেখে আমরা সকল খুদার খাম শেষ, এখন তো হলটির মাথা গরম হয়েছে দেখরায় নিরে ই খাম খান খে করলো। ইব্রাহিম সারা কেউ করছেন। মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফার ৫৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন। হে বেঈমানের দল, কাফিরের দল, তোমরা আমারে কেন চাপাও? তোমরা ঠিক আছে আমারে যখন তোমরা আনছো আও আমার লগে আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আসো তোমরা আমার লগে আমারে দরিয়া কেনে তোমরা আল্লাহ কারণ কিতাম আও তোমরা রাত্রিও স্বজন লইয়া যে গর মূর্তির পূজা করো, ও গরর ভিতরে ঢুকিয়া দেখো আমি এখানে ভাঙ্গিতাম, আমি কিতার লাগি তারে সমস্যা করতাম। দেখো না বুঝো না বড় গুর খান্দ হলটিরে মারিয়া বড় গুর খান্দ হে রাজ ৫০ লাখান বই রইছে। কিতা কই নিতা কিতা কবা কইন ইগে যদি লিগুন বাঙ্গিত না পারে তার সামনে যদি মানে ওখানো বুঝাইতা চাইরা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, এক আল্লাহরে তোমরা স্বীকার করো। এখন কয় ইগুনতে কয় না ইখান যদি তোমরার মাটির খুদা যদি তোমরা ইগুন তোরে বাঁচাইতো না পারে তাহলে তোমরার খুদা নাই হুদা, আমি যার দাওয়াত দিয়ার এন্ডে তোমরা বিশ্বাস করো। এখন আইল ৩ নম্বর পরীক্ষা। ইখান হওয়ার বাদে তারার সরকারের গেছে গিয়া খবর قالوا بنوا له بنيانا فألقوا في الجحيم। এখন কইলা আর তোমার এটা দরকার না অখলে দরিয়া নমরুদর গেছে নিছন নিয়া কইলা এখন ৩ নম্বর পরীক্ষা। ও তাকে সারা বিস্তারিত হওয়ার বাদে কইলা ইব্রাহিম সারাই ঘটনা করছো না, এখন এক কাম করো তোমরা ইব্রাহিম রে সূরা বাকারার ২৫৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে নমরুদর গেছে যখন প্রকাশ্য হয়ে গেছে, নমরুদর সরাসরি যাওয়ার বাদে নমরুদরে কইল তুমিও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, জায়গা পর্যন্ত হওয়ার বাদে কইল তুমি আমার কাছে ইয়া দাওয়াত দিরা, হ্যাঁ আমার যে খুদা আসল এই মানুষে মারতেও পারেন, জীবিত রাখতে পারেন, হায়াতও দিতে পারেন। সূরা বাকারার ২৫৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদে উঠে কয় কিতা আমিও মারতাম পারে, আমিও তোমার সামনে ঘটনা দেখাইছে। সময় কমে গেছে গিয়া যখন দেখানির বাদে ইব্রাহিম এখন ইতা কাম হইতো না, কইল তুমি আমারে খুদা মানবা না আগুনিত ফালাইতাম।
হইল তুমি আগুন নাই আরো কিচ্ছু দেখাও, আমি তা ডরাই না। 3 নম্বর পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আপন বাবা শুদ্ধ লয়া গিয়া যখন আগ্নির মধ্যে ফালাইলা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রাব্বুল আলামিনে 10টা পরীক্ষা করছেন। 3 নম্বর পরীক্ষা যখন আগুনিত ফালার বাদে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখরায় নিরে আমার খলিল রে আগুনিত ফালাই দিল, তাহলে আমি যে আগুন বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন হন কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ইব্রাহিম, এই আগুন আমার ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হনা, এমন গরম না, ইয়ার কন্ডিশন ভাবে ফুলের বাগিচার মধ্যে রাজরানী জেলা বসে আমার ইব্রাহিমের এই যে আগ্নির ভিতরে ঢুকছে, তুমি আগুন ফুলের বাগিচা হয়ে যাও। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আগামী সপ্তাহ 4 নম্বর পরীক্ষা থেকে নিয়ে কোরবানি আসবে। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাফে দাফে এই 10টা পরীক্ষা দেওয়ার বাদে ইব্রাহিমে আল্লাহর লাগি পাগল আসলা, আর আল্লাহ আপনার আমার নবীর লাগি পাগল আসলা। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে নবী অগলর ভালোবাসা, নবী অগলর মহব্বত অন্তরে রাখার তৌফিক দৌকা। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।